আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুবই আলোচিত বিষয় বলা যায়। কেননা আপনারা জানেন আমাদের বাংলাদেশের যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে ওইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওইটার সাথে আমাদের দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়ে বিধান থাকে, জড়িত থাকে। এখন আমাদের দেশের যারাই যখনই সরকার প্রধান বা প্রাইম মিনিস্টার ছিলেন তারা ওই মন্ত্রণালয়টা থেকে অন্য কারো হাতে ছাড়ছে দেন এরকম রেকর্ড ততটা নাই। এখন আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখানে একজন বিশেষ ব্যক্তিকে এখানে নিয়োগ দিয়েছেন। এখন যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে উক্ত ব্যক্তি আমেরিকান নাগরিক বা আমেরিকান বা বাংলাদেশের দ্বৈত নাগরিক। এখন এই প্রতিরক্ষা মন্ত্রণালয় যেহেতু আপনার অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, এখানে আমাদের দেশের সামগ্রিক নিরাপত্তার কথা অনেক গোপনীয় বিষয়গুলো এখানে থাকে। এখানে এরকম একজন বিদেশি নাগরিককে কেন নিয়োগ দেওয়া হয়েছে বা কেন নিয়োগ দেওয়া হলো, এর কারণ কি, এই বিষয়টা আসলে সারাদিন অনেক অনেক প্রশ্নবিদ্ধ করে। এখন আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা তার প্রেস ব্রিফিং থেকে এরকম কিছু জানানো হয়নি। হ্যাঁ, তারা এখানে হয়তো ভালোর জন্য নিয়োগ দিয়েছে, কিন্তু আসলে যতই ভালো হোক বা যতই যাই হোক, ও আমরা জানি খলিলুর রহমান হয়তো অনেক যোগ্য ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি, তার প্রশংসা করে হয়তো শেষ করা যাবে না। কিন্তু সর্বোপরি কথা হয়েছে ওইটা যে একজন বিদেশি নাগরিক একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী আহ, সমপর্যায়ের বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এইভাবে দায়িত্ব পেতে পারে, প্রশ্ন আপনাদের কাছে। তবে এখানে হয়তো ভালোর জন্যই নিয়োগ দিয়েছেন, কিন্তু যতই ভালো হোক এখানে এটা গ্রহণযোগ্য না একজন বিদেশি নাগরিককে। কেননা এর ভিতরে এই যে আপনার এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যেন এখানে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ধরা যায় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এই যে খলিলুর রহমান আছেন, তার অধীনে বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ক্রয় করা হবে, ক্রয় সংক্রান্ত যে সমস্ত কাজগুলো আছে, এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হবে। এখন এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলে একজন বিদেশি নাগরিক যেহেতু খলিলুর রহমান, তাহলে তিনি জানবেন, তিনি জেনে এই বিষয়টা যেন অন্য কোনো তৃতীয় কোনো দেশের কাছে যেন বলবেন না, এর কোনো গ্যারান্টি আছে? কেননা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বা বাংলাদেশ আর্মির জন্য যেই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ক্রয় করা হয় বা যা কিছু খরচ করা হয়, এটার বিষয়ে কিন্তু আমাদের জাতীয় সংসদও কিন্তু কোনো প্রশ্ন উত্থাপন করতে পারে না। অর্থাৎ এখানে সরকার 1 টাকা দিছে না 11 টাকা দিছে না 5 টাকা দিছে না 5,000 টাকা দিছে না 5,000 কোটি দিছে, এরকম কোনো বা কেন দিয়েছে এরকম কোনো প্রশ্ন উত্থাপন করা সংসদও হয় না। অর্থাৎ যা দিছে এটার পিছে সেটা গোপন থাকে। কেননা যদি প্রশ্ন উত্থাপন করে তাহলে আশেপাশের দেশ বা তৃতীয় কোনো দেশ বা বিশ্বের অন্য দেশ এটা যাই না যায়, হয়তো আমাদের সফলতা জানে বা দুর্বলতা জানে, তাতে সমস্যা হইতে পারে দেশের। হ্যাঁ, আর এই সমস্ত বিষয়গুলো অনেক দেশই তাদের সিক্রেট রাখে আর কি। হুম, এখন আমাদের দেশে যখন একজন বিদেশি প্রতিরক্ষা বিদেশি নাগরিক এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, তখন আসলে এটা মনে হয় যেন আমাদের দেশের জন্য খারাপ কিছু। এখন খারাপ কিছু এটা আমরা ধারণা করতে পারি, কিন্তু আসলে যেন খারাপ কিছু হবে বা হয়ে গেছে বিষয়টা এরকম না। এখন খলিলুর রহমান সাহেব যিনি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ, অনেকেই জানেন যে হয়তো এখন ধরা হয় যে তিনি, তাকে এই জন্য নিয়োগ দেওয়া হয়েছে ওই যে ভারতের যে আপনার যে একজন প্রতিরক্ষা মন্ত্রী আসছেন অজিত ডোভাল, আপনারা জানেন এই অজিত ডোভালের কিন্তু ভারতের সর্বাধিক বা সকলের কাছে গ্রহণযোগ্য এবং যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। এখন তার প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশ যেন এই যেন একজন এই যে প্রতিরক্ষা মন্ত্রীর সমপর্যায়ের একজন ব্যক্তিকে আপনারা নিয়োগ দিলাম বা এই যে তাকে এখানের জন্য মনোনীত করলাম, তাহলে এখানে ওই অজিত দোভালের সাথে মানে কতটুকু সে পাশাপাশি বসালে কতটুকু সেখানে মানে বাংলাদেশে গ্রহণযোগ্য বা যোগ্যতা সম্পন্ন, এই বিষয়টা আর কি একটু ভাইবা দেখা উচিত। কেননা ভারত বাংলাদেশের বিষয়ে যেভাবে নাক গলাইতে চাইতেছে বা যেভাবে হুমকি দামকি দিতেছে, এখন ওই হুমকি দামকির বিপক্ষে কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ। এই ব্যক্তি ওইখানে ভারত যেই চাল দিবে পাল্টা চাল তাকে দিতে হবে। এখন তিনি অজিত দোভালের সাথে খেলার কতটুকু সেটা তিনি বা আমাদের যারা নিয়োগ দিয়েছেন তারা ভালো জানেন। এখন
এই যে আমাদের প্রধান উপদেষ্টা ভারত সফর থাইল্যান্ড সফরে গেলেন, সেখানে নরেন্দ্র মোদীর সাথে কোনো বৈঠক হওয়ার কথা মানে যদিও মিডিয়ায় বলছিল হবে, কিন্তু হওয়ার বাস্তবিক কোনো পরিবেশ ছিল না। কিন্তু সর্বশেষ দেখা গেল যে মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকটা হয়েছে। এখন এই বৈঠকটা কার মধ্যস্থতায় হয়েছে, মানে কে অ্যারেঞ্জ করছে? এখন অনেকেই বলতে চাইতেছেন বা অনেকে বলেন পরোক্ষভাবে যে এটা আসলে এই যে অজিত দোভালকে ম্যানেজ করে এখানে এই যে আমাদের যে বর্তমানে যে ভদ্রলোক খলিলুর রহমান খান প্রতিরক্ষা উপদেষ্টা আছেন, উনি নাকি এর ব্যবস্থাটা করেছেন অজিত দোভালের সাথে আলোচনা করে। এখন এখানে দেখা যায় অজিত দোভালকে যেহেতু প্রভাবিত করতে পারতেছেন আমাদের খলিলুর রহমান খান, এখন তার মানে তিনি এখানে মানে অজিত দোভালের উপরে প্রভাব করতে পারেন, তার মানে তিনি এখানে যোগ্য, এটা বোঝা যায়। কিন্তু আসলে খালি যেন একটা ব্যক্তির উপরে প্রভাব করতে খাটাইতে পারছে এই জন্য যেন আসলে তিনি যোগ্য, বিষয়টা এরকম না। সর্বোপরি কত হয়েছে, তিনি একজন বিদেশি নাগরিক এখানে দায়িত্ব দেওয়াটা মনে হয় ঠিক না। এখানে হয়তো প্রধান উপদেষ্টা নিজের হাতে রাখতে পারতেন, বা যেহেতু নিজের কাজ কমানোর জন্য তিনি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, সেই ক্ষেত্রে অন্য কোনো যোগ্যতা সম্পন্ন বাঙালি নাগরিককে, বা যিনি সম্পূর্ণ বাংলাদেশে থাকেন বা বিদেশি, তার তৃতীয় কোনো দেশে তার নাগরিকত্ব নাই, এরকম একজন ব্যক্তিকে দেওয়া মনে হয় ভালো ছিল। যাই হোক, আমরা সমালোচক বা বিশ্লেষক, আমরা আমাদের মতো করে চিন্তা করি তা এবং আলোচনা করি, কিন্তু হয়তো আমাদেরটা ভুল হতে পারে। কিন্তু আবার আপনি হয়তো বা যারা দর্শক আছেন তারা হয়তো আমাদের থেকে আরও ভালোভাবে চিন্তা করতে পারেন, সঠিকভাবে চিন্তা করতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন। আপনারা আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবগণ যাতে দেখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।